এসি লাগবে না, এসি লাগবে না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করছি। সেইভাবে তো ভিডিও শেয়ার করাই হয় না। এই ভিডিওতে তোমরা ছোট্ট একটা কমেন্ট করে যাও যে তোমরা ডেলি ব্লগ দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করব। এখন আছি আমরা বনগাঁ স্টেশনে। কোথায় যাচ্ছি বলো তো? পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। গাইস, আমরা চলে এসেছি কল্যাণী ঠাকুর দেখতে পুজোর আগে। তোমরা কে কে আসছো চলে আসো তাড়াতাড়ি, পুজোর আগে চলে এসেছি ঠাকুর দেখতে। গাইস, এত গরম লেগে গেছে কি বলবো, তাই ঠান্ডা ঠান্ডা খাচ্ছি। প্রাণটা জুড়ে গেল। প্যান্ট না, প্যান্ট বলিনি আমি, প্রাণ। এসি লাগবে না, এসি লাগবে না। আজকে এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। মাথার উপরে ড্রোন উঠছিল, আমি বললাম একটু হাওয়া দিলে তো ভালোই হতো, আর বলতে না বলতে আমার মাথার উপরে চলে এসছে। গাইস, কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল দেখতে চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। সত্যিই খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তাই না? কে কে এসছো কমেন্ট করে জানাও। 2-3 বছর ধরে ভাবছি যাব কিন্তু যাওয়াই হয় না। আজকে রানাঘাটে গেছিলাম একটা দরকারে, তো ওখান থেকে ভাবলাম চলো ঘুরেই আসি। আসলে পুজোর মধ্যে এত ভিড় হবে, যাওয়া হবে কি হবে না, তার জন্য চলেই আসলাম। একটা বিরিয়ানি নিয়ে গেছিলাম, ভেবেছিলাম প্যান্ডেলের সামনে মাঠে বসে খাবো, কিন্তু এখনো কাজ চলছে প্যান্ডেলের যেহেতু, তার জন্য আমাদের ভিতরে ঢুকতে দেয়নি। তারপরে যে দোকান থেকে নিয়েছিলাম সে দোকানেই আবার চলে গেছি। কি বলো তো গাইস, আমি একটা বিরিয়ানি পুরো খেতে পারি না, সেই জন্য একটাই নিয়েছি দুজনে মিলে খাবো বলে। তারপরে তোমাদের দাদাভাই বললো একটা বিরিয়ানিতে দুজনের পেট ভরবে না, তারপরে আবার একটা নেওয়া হলো। দোকানদার আমাদের এত স্যালাড দিয়েছে, স্যালাড খেতে খেতেই পেট ভরে গেছে, বিরিয়ানি আর খাবো কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আমার কিন্তু ফার্স্ট টাইম কল্যাণীতে আসা, আর কল্যাণী শহরটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার যদি ডেলি ব্লগ দেখতে চাও সেটাও আমাকে জানাও, আমি ডেলি ব্লগ আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।